দর্শক, আজ আমরা এসেছি চট্টগ্রামের বিখ্যাত গোমাই বিলে। আপনাদের দেখাবো এবং শুনবো এখানকার কৃষকদের কৃষিকাজ কেমন চলছে। পড়ন্ত শীতের বাতাসে সোনারাঙ্গা ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন, যে ধানে ভরবে গোলা, আনবে সমৃদ্ধি। ৭১-এর মুক্তিযুদ্ধে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎ টাওয়ার অপারেশনের স্মৃতি বিজড়িত গোমাই বিল এখন সেই সমৃদ্ধির হাতছানি দেওয়া শস্য ভাণ্ডার। সেই পাকিস্তান আমল থেকে গোমাই বিলে ধান চাষ শুরু হলেও স্বাধীনতা পরবর্তী সরকারগুলো এখানে আধুনিক সেচের ব্যবস্থা করে। ১৯৪৫ সালে স্থানীয় আব্দুল বারী তালুকদার এই বিল সংস্কার করে আধুনিক চাষাবাদ শুরু করেন। তার হাত দিয়েই প্রচুর মাছ সমৃদ্ধ গোমাই ঝিল পরিণত হয় বিলে। চট্টগ্রামের শস্য ভাণ্ডার খ্যাত রাঙ্গুনিয়ার গোমাই বিলে কৃষি উৎপাদন আর অর্থনীতির গতিপ্রবাহ সমৃদ্ধ করেছে বন্দর নগরীকে। তবে অপরিকল্পিত নগরায়ন আর দখলদারদের থাবায় দেশের ২.৫ দিনের খাদ্য উৎপাদনকারী গোমাই বিলে গড়ে উঠেছে নানা স্থাপনা। ফলে দিন দিন ছোট হয়ে আসছে শস্য ভাণ্ডার খ্যাত ৩,০০০ হেক্টর আয়তনের বিলটি। সরকারি সহযোগিতা নিয়েও অসন্তোষ কৃষকরা। কৃষকদেরকে তো চাই অনেকের মানে বীজ দিতেছে আর কি। তো ওই বীজ রোপণ করতে হলে তো কৃষক সবাইকে ডাকতে হবে। আমরা এখানে ভর্তুকি দিই, শ্বাসের এখন বৃষ্টি নেই, বৃষ্টির অনেক কারণে এখন পানি ওই লেকুটার পানি দিয়ে আমরা শ্বাস করতেছি। এখন সবগুলো শুকিয়ে গেছে জমিগুলো। তো শুকানোর পরও তো আমাদের এখানে তো শ্বাস যারা করতে, তারপরেও মানে কি কৃষক হলে হতে তো জমিগুলো তো কিল রাখতে হবে না, কিল রাখতে তো নষ্ট হয়ে যাবে, আবার নষ্ট হয়ে যাবে না। উৎপাদন মোটামুটি ইনশাল্লাহ মোটামুটি আছে কিছুটা। তারপরে কৃষি অফিস থেকে আমাদেরকে তো অনেকে তো যারা বড় বড় শাসা আছে 20খানি 25খানি 30খানি শ্বাস করে, ওদেরকে মানে কৃষক থেকে মানে কিছুটা মানে কি করে সরকারি মাধ্যমে সাহায্য করে। মাঝিলে আমি কে দেয় এত বেশ সত্য নয় তাই তাই কে সময় মাঝিলেও মাঝিলে তো কানা বেশও হিসাব নেই। এটা নেতা আছে, নেতা হলে যারা যার নাম দেয় তারা ভাই দেয়। এটা আছে কৃষি অফিসার হলে যারা বাছি লয়, তারা রান্ডারে যারে মনে হয় তারা দেয়। শত মাঝে 10-20 জন আর কোনো বন্ধ এটি কে। এবারের আমন মৌসুমে বিলটিতে 15,320 হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ইতিমধ্যে ধানে রং আসতে শুরু করেছে। কেউ কেউ কাঁধে ঝুলিয়ে ধান ঘরে তোলার কাজও শুরু করে দিয়েছেন। রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা, মরিয়মনগর, হোসনাবাদ, স্বনির্ভর রাঙ্গুনিয়া, লালানগর ইউনিয়ন ও পৌরসভার 7, 8 এবং 9 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা জুড়ে গোমাই বিলের অবস্থান। বিলের জমিতে প্রতিবছর ইরি ও আমনের বাম্পার ফলন হয়। এসব জমিতে এক মৌসুমে উৎপাদিত ধান দিয়ে সারা দেশের মানুষকে 2.5 দিন খাওয়ানো যাবে। তবে জমিতে সেচের পানি দেয়া নিয়ে চিন্তিত কৃষকরা। একরের পর একর জমি শুকিয়ে গেছে। তাছাড়া সরকারি বীজ সার পাওয়া নিয়েও অসন্তোষ রয়েছে দেশের ঐতিহ্য বহন করা এই বিলে চাষাবাদ করা কৃষকরা। লাড়াইদিন খাদ্য ঠিক আছে বাংলাদেশের, তারপর খাদ্য সত্য বেশি বাড়ার ওষুধ দিলে 160 দিয়ে আর তো বাড়া হাঁটতে না নটা টাঙ্কি লইলে দুধ দিই ইনি যদি বিনে বুঝি 1000 টাকা 1000 টাকা ওষুধ তারা বাচ্চিং কেম করে ওই মেয়াদার ফাল 20 কেমন ফাল আর না পাই। উৎপাদনে যে একটু পানির জন্য সমস্যা হয়ে গেছে। ওই রেগুলার এখানে তো রেগুলার পানি চালায়, আর একটু চললে কিন্তু এখানে পর্যন্ত চলে আসবে। ফলন যদি পানি যদি মৌসুম যদি ভালো হয় তাহলে তো ফলন ভালো হবে, আর এদিনে খাদ্য টিকে গেছে। এদিকে কৃষকদের সর্বোচ্চ উপকরণ দিচ্ছে কৃষি অফিস, এমনটা উল্লেখ করে উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলছেন, কম টাকা খরচ করে কৃষকদের সর্বোচ্চ ফলন নিশ্চিতে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারাও অনড় রয়েছেন। 2
মৌসুমের যে ধানের উৎপাদন সেটার যোগফল আমার প্রায় 31 থেকে 32 হাজার মেট্রিক টন ধান উৎপাদন হয়ে থাকে এখানে। কৃষককে সরকার যেটুকু সহায়তা দিচ্ছে, আমরা কৃষি অফিস, রাঙ্গুনিয়া কৃষি অফিস সবসময় সর্বোচ্চ চেষ্টা করছি, সর্বোচ্চ উপকরণ দিয়ে কৃষককে সহায়তা করার যতটুকু আসছে আমরা ততটুকুই দিয়েছি। পাশাপাশি আমাদের মাঠ পর্যায়ে যারা উপসাগরীয় কৃষি অফিসাররা আছেন তারা কৃষকদেরকে সবসময় পরামর্শ দিয়ে আসতেছেন যেন ফলন, তারা সর্বোচ্চ ফলনটা ঘরে নিতে পারে এবং সবচেয়ে কম টাকা খরচ করে সর্বোচ্চ ফলন যেন ঘরে নিতে পারে, এই বিষয়ে আমরা বদ্ধপরিকর। গোমাই বিলের সমস্যা এবং সম্ভাবনা নিয়েও কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। তিনি জানান যে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ এবং দখল মোকাবেলায় শক্ত হাতে প্রতিহত করা হবে। একই সঙ্গে সব জমিতে সর্বোচ্চ উৎপাদন নিশ্চিত করতে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের একটি শস্য ভাণ্ডার হিসেবে ব্যাপকভাবে প্রচলিত এবং এখানে যে শস্য উৎপাদিত হয় প্রচলিত আছে যে এই শস্য সারা বাংলাদেশের 2 দিনের খাদ্যশস্যের যোগান দেয়। তো এই বিল নিয়ে সরকারের যে চলমান কার্যক্রম রয়েছে, এর পাশাপাশি এই বিলটিতে যেন কোনো প্রকার জায়গা বছরের কোনো সময় অনাবাদি না থাকে, এই বিষয়ে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে সমন্বয় করে এই বিষয়টি নিশ্চিতের জন্য কার্যক্রম পরিচালনা করছি এবং আগামী মৌসুমে, শুকনো মৌসুমে যেন পানির স্বল্পতার কারণে কোনো প্রকার চাষাবাদ ব্যাহত না হয় সেই বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি। তাদের সহায়তা নিয়ে আমরা গোমাই বিলে সম্পূর্ণ অংশ পূর্ণ বছর সর্বোচ্চ উৎপাদনশীলতায় যেন থাকতে পারে সেই বিষয়টি নিয়ে কাজ করছি। যেখানে দাঁড়িয়ে আছি এটি সাধারণ কোনো ফসলি ক্ষেত নয়। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এই গোমাই বিলে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হয় সেটি দিয়ে পুরো বাংলাদেশের প্রায় 2.5 দিনের খাদ্য চাহিদা মেটানো সম্ভব। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে জাহিদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।